তো ভাইয়েরা, আজ আমরা কথা বলবো লুক ইজ আ ম্যান হোয়ার চ্যাপ্টার ৪৫ নিয়ে। তাহলে ভিডিওটা লাইক করে দাও যাতে আমাকে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেশন মেলে। গত এপিসোডে আমরা দেখেছিলাম ওয়্যারহাউসের ভেতরে মীরাকে সেই অবস্থায় দেখে জ্যাকের চোখে রাগ আর আগুন জমে ওঠে। সে পাগলের মতো হামিনের দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু হামিন ঠান্ডা মাথায় হেসে আসে, বলে, আবার নতুন মুরগি? জ্যাকের আক্রমণ দেখে হামিনের মনে হয় এর ভঙ্গি খারাপ না, তবে এটা এখনও বাচ্চাদের মতো। কিন্তু রাগে অন্ধ জ্যাক ভেবে কিছুই না, শুধু ঘুষি চালিয়ে যাচ্ছে। হামিন সহজেই জ্যাকের আক্রমণ এড়িয়ে যায়। তারপর হঠাৎ করে জ্যাকের পায়ে জোরে কিক মারে, যে কিকটা একজন বক্সারের সব ভারসাম্য নষ্ট করে দেয়। জ্যাক মাটিতে লুটিয়ে পড়ে ব্যথায় কাতরাচ্ছে। হামিন তখন জ্যাকের মাথা ২ হাতে চেপে ধরে হাঁটু দিয়ে বারবার আঘাত করতে থাকে। চারপাশে কেবল সেই আঘাতের শব্দ আর জ্যাকের কষ্টের নিঃশ্বাস। জ্যাক মনে মনে ভাবে, না, আমি এভাবে হাঁটতে পারি না। আমাকে মীরাকে বাঁচাতে এসেছি, আমাকে কিছু করতে হবে। কিন্তু তখনই হামিন তার শরীর ঘুরিয়ে ফেলে, আরেকবার মাথা চেপে নিচু করে বলে, তুমি এটা করতে পারবে না। তার আঘাত এতটাই নির্মম ছিল যে জ্যাকের পাঁজর ভেলে যায়। পরের আঘাতে জ্যাকের হাতও ভেঙে যায়। হামিন নিষ্ঠুরভাবে বলে, কি হলো জ্যাক? তোমার হাতও ভেঙে দিলাম, চাইলে তোমার আরেকটা হাতও ভেঙে দিতে পারি। মীরা দূর থেকে সব কিছু দেখে কাঁদছে। তার মনে একটাই কথা, না জ্যাক, আমাকে বাঁচানোর জন্য তুমি মরতে পারো না। কেউ আমাদের সাহায্য করবে না? হামিন এবার চূড়ান্ত আক্রমণের জন্য এগিয়ে আসে। সে বলে, এবার একটি হাই কিক কেমন হবে? দৌড়ে এসে যখন জ্যাকের মুখে কিক মারতে যায়, তখনই হঠাৎ করে জ্যাক অবিশ্বাস্যভাবে তার পা ধরে ফেলে। হামিন হতভম্ব হয়ে যায়, ভাবে এর তো দাঁড়ানোরও ক্ষমতা ছিল না, তাহলে এভাবে দাঁড়িয়ে আমার কিক রুখল কিভাবে? তার চোখ পড়ে পাশে পড়ে থাকা আহত ইন্সট্রাক্টরের হাতে, যার রক্তমাখা হাতের ছাপ এখনও মাটিতে। মানে ইন্সট্রাক্টর মরতে মরতে জ্যাককে ঠেলে এনেছে। অবশেষে জ্যাক সমস্ত শক্তি একত্র করে এক বিধ্বংসী ঘুষি মারে হামিনের মুখে। হামিন ভেবেছিল জ্যাকের হাত ভেঙে গেছে, সে আঘাত করতে পারবে না। কিন্তু জ্যাক দ্বিতীয় হাত দিয়েও এক ধাক্কায় তাকে ফেলে দেয় মাটিতে। জ্যাক তখন পুরো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, পাগলের মতো হামিনকে পেটাতে থাকে। হামিন মনে মনে ভাবে, এর হাত ভাঙো, তারপরও এভাবে মারছে, এ ছেলে আসলেই দানব। ঠিক তখনই হিউংসুক পুলিশ নিয়ে ওয়্যারহাউসে ঢুকে পড়ে। পিছন থেকে মীরা দৌড়ে এসে জ্যাককে ধরে ফেলে। জ্যাক, সব শেষ, থেমে যাও। হামিনকে পুলিশ ধরে নিয়ে যায়। ছাত্রছাত্রীরা বিস্ময় বলে, বিশ্বাস করছি না, এত হ্যান্ডসাম ছেলে আসলে একজন রেপিস্ট। জ্যাক রাগে তাদের দিকে তাকিয়ে বলে, তোমাদের মুখ সামলে কথা বলো। মীরাকে সান্ত্বনা দিয়ে জ্যাক বলে, আমি ঠিক আছি, চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরে আসব। কিন্তু আসলে জ্যাকের শরীর ভীষণভাবে ভেঙে পড়েছে। ডাক্তার বলে তার কমপক্ষে ২ মাস লাগবে সেরে উঠতে। হাসপাতালে মীরা কাঁদতে কাঁদতে বলে, তোমার এত ব্যথা লাগলো, তারপরও তুমি ভান করছিলে কিছু হয়নি, তুমি কোনোদিনও বদলাবে না। তবুও তার মন ভেতরে ভেতরে শান্তি পায়, কারণ যদি জ্যাক শেষ পর্যন্ত না দাঁড়াতো তাহলে মীরার জীবন নষ্ট হয়ে যেত। এদিকে জেলে নিয়ে যাওয়া হয় হামিনকে। সে বলে, আমার নাম হামিন, আমি এখানে স্পেশাল রেপ কেসে এসেছি, এটা আমার দ্বিতীয় অপরাধ। সেভাবে এখানেই আমিই নেতা হব। কিন্তু তখন ছায়ার ভেতর থেকে বেরিয়ে আসে গ্যাংল্যাম্প ল্যান্ডলর্ড। সে বলে, তুমি ভেবেছ আমি কুৎসিত বলে আমার সাথে এভাবে কথা বলবে? হামিন তাকে হালকাভাবে নিলেও মুহূর্তের মধ্যে ল্যান্ডলর্ড তাকে আক্রমণ করে বসে। জেলখানা গম গম করে ওঠে ভয়ের শব্দে। এবং এখানেই শেষ হয় চ্যাপ্টার ৪৫।